আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানতেন না, আপনি বুঝতেন না, কিন্তু আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কোরআন নাদিল করেই পৃথিবীর সমস্ত ইতিহাসগুলো আপনাকে জানানোর জন্য আমি আল্লাহ তাআলা একটা একটা করে আপনাকে জানানোর উপক্রম করে দিলাম। তাতে এই সমাজের লোকরা তখন আপনাকে প্রশ্ন করবে, ও নবী এই প্রশ্নগুলো আপনার অজানা থাকবে, এইটা হতে পারে না। যখন কাবা রক্ষা করার মতো কেউ ছিল না, ওরা মনে মনে ফন্দি ফিকির এটেছে যে কাবাটাকে বাইপাস করে আবিসিনিয়ায় বসিয়ে দেব। সমস্ত মানুষ কাবাটাকে জিয়ারত করার জন্য এই আবিসিনিয়ায় আসবে, আর আমরা ব্যবসা করে নেব, চড়া দামে ব্যবসা করে নেব, সমস্ত মালের দাম বাড়িয়ে দেব। ঝাল 300 টাকা কেজি হবে, আলু 200 টাকা কেজি হবে, এই রকমের চড়া দাম বাড়িয়ে দিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে আমরা রাতারাত মালে মালামাল হয়ে, আমার ভাইজান বলল বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় প্রতিটা মন্ত্রীর বাড়ি করব, এই রামের পরিকল্পনা তারাও এটেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র তো আজকের না, মুসলমানদের সাথে বাতিল শক্তি লাগবেই, এইটাই সত্য। কারণ হক আর বাতিল এক জায়গায় থাকলে ওর ঠুকোমুখি লাগবেই। বাতিল তো বাতিলই, কথা বলেন ঠিক কিনা? বাতিল বাতিলই। কথায় আছে খালি কলস বাজে বেশি, খালি কলস বাজে বেশি, ওর গ্যারান্টিও কম। একটা ওয়েট আলা কলস, পানি ভর্তি কলস নিয়ে দিয়ে আর একটা খালি কলসে মাইরে দেবেন, দেখবেন খালি কলসটাই আগে ভাঙবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি ছিলেন না, কিন্তু আপনার আসার আগে মাঠগুলো আমি পরিষ্কার করার চিন্তা ভাবনা করলাম। তারা চিন্তা করলো কাবাটাকে সরিয়ে ভেঙে গুড়িয়ে নরসাত করে আবার আবিসিনিয়ার বাদশা আব্রাহাম বলল আমি একটা কাবা তৈরি করব। তাও আবিসিনিয়ায় লোকজন আর মক্কায় যাওয়া লাগবে না। এখন মনে করেন হস্তি বাহিনী নিয়ে কাবার কি ভাঙার জন্য, নস্যাৎ করার জন্য তারা মক্কার দিকে রওনা হয়ে গেল। খবর এসে গেল রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে, খবর এসে গেল সমাজের লিডার আব্দুল মুত্তালিব বিশাল সুঠাম দেহের চেহারাবান একজন সুদর্শন পুরুষ ছিল, যে কিনা আব্দুল মুত্তালিবের দেখলে যে কোনো দেশের বাদশা পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে দিতে। বলি সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবের কাছে তখন খবর এসে গেল, আব্দুল মুত্তালিব তার গোষ্ঠীর কিছু লোকদেরকে ডাকলেন আর বললেন তোমরা কি এই আব্রাহাম বাদশার মোকাবেলা করতে পারবা কিনা? বলে আব্রাহাম বাদশার মোকাবেলা করা আমাদের পক্ষে কুৎসিতকালেও সম্ভব না, কেননা তার বড় বড় বাহিনী আছে আর আশপাশ রাজ্যগুলো তার পক্ষে আছে, সমস্ত রাজ্যগুলো সে দখল করে নিয়েছে। এখন কাবা ভেঙে দেবে, এখানে আমাদের বাধা দিতে আমরা কেউ পারবো না। কেউ বাধা দেওয়ার সাহস পেল না। আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবার কিনারায়। কাবার কিনারায় গিয়ে কাবা শরীফের কাছে যে বললেন, কাবার মালিক আমি জানি আমার বাপও দেখে গেছে এই ঘর পৃথিবীর শুরুতে, তার দাদা দেখে গেছে এই ঘর পৃথিবীর শুরুর একটা ঘর, আউয়ালা বাইত, এই ঘর পৃথিবীর সর্বপ্রথম একটা ঘর। ও মালিক আমি বিশ্বাস করি এই ঘরকে কেন্দ্র করে যে আমরা ব্যবসা বাণিজ্য করি, উপাসনা করি, এই ঘরের ভিতরে যে আমরা মূর্তি পূজা করি, এর আমরা একটা বিশ্বাস করি এই ঘরের একটা মালিক আছে। এখন আমাদের পক্ষে যুদ্ধ করে এই ঘর রক্ষা করা সম্ভব না। ও মালিক, সেজদায় পড়ে গিয়ে আব্দুল মুত্তালিব বলল, মালিক এখন তোমার ঘর তুমি রক্ষা করো, আমরা শুধু চেয়েছি দেখা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই কথাই বললেন, ও নবী তাদের পরিকল্পনাগুলো নস্যাৎ করার জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বললেন আমি বড় পরিকল্পনাকারী, আমার মতো এত বড় পরিকল্পনা শুধু আমি করি না, আর আমি যেখানে পরিকল্পনা করে ফেলাই, মনস্থির করে ফেলাই, সেখানে আমার ক্ষমতাও কম বেশ দেখায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত পরিকল্পনাকারী হলো,
এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু আমার আল্লাহ যেটা চায় সেটা পৃথিবীতে বাস্তবায়ন করিয়েই ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা চাবে সেটা করবেই। চলে আসলো হস্তি বাহিনী মক্কার একদম সামনে। আবিসিনিয়ার বাদশাহ আব্রাহামের একটা নীতি ছিল, সে তার গোষ্ঠী প্রধান আব্দুল মুত্তালিবকে ডাকলো, আব্দুল মুত্তালিব তুমি কি আমাদের সাথে যুদ্ধ করতে চাও কিনা? আব্দুল মুত্তালিব বললে আমার এত সৈন্য সামর্থ্য নাই, আমার এত ক্ষমতা নাই, এখন আমি তো যুদ্ধ করতে পারবো না, আমার লোকজন কেউ যুদ্ধ করতে চায় না। বলে বিনা যুদ্ধে তোমাদের মক্কাটাকে ভেঙিয়ে গুড়িয়ে আমি একদম নস্যাৎ করে দেব। এই বলে যখন চিৎকার দিয়ে সকলে অট্ট হাসিতে মেতে উঠেছে, তারা বললে বিনা যুদ্ধে আমাদের জয় হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন ইতিপূর্বে যারা আমার আল্লাহ তাআলাকে মানে নাই, পৃথিবীর সবচেয়ে বড় একজন বাচ্চা ছিল, নাম তার মিস্টার ফিরাউন, আর একজন ছিল নাম তার নমরুদ। এই ফিরাউন মাঝে মাঝে যখন বেশি বিপদে পড়ে দিত, বেকায়দায় পড়ে দিত, পাহাড়ের আড়ালে দিয়ে বলতো ও মাবুদ তুমি আসো, ও আল্লাহ তুমি আসো, আমি জানি বিশ্বাস করি, কিন্তু আমি আমার ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য, খুদাগিরি দুনিয়াতে একটু করার জন্য তোমাকে মানুষের সামনে মানি নে, কিন্তু আল্লাহ আমি জানি তুমি আসো, কালকে আমার এই দাবিটা তুমি পূরণ করেই দিবা, লোকের সামনে আমি একটু খুদাগিরি করে নি। কথা বলেন ঠিক কিনা? একজন মানিনি, নাম তার, সে রব বলে কি জিনিস, আল্লাহ কি জিনিস এটা মানতো না, নাম তার হচ্ছে মিস্টার নমরুদ। কি নাম? নমরুদ। ভাইজানেরা আমার, সকলে যখন অট্ট হাসিতে মেতে উঠেছে, আমার আল্লাহ তাআলা বললেন ওরা একটা পরিকল্পনা করেছে, আমি তোমার মালিক একটা পরিকল্পনা করলাম, পৃথিবীর বড় বড় জালিমগুলো আমি আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে হটিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই শেখ হাসিনা জানতো না যে দুপুরের খানা আমার বরাতে নাই। কথা বলেন ঠিক কিনা? কত আইটেমের খানা, রান্না করা খানা ফ্রিজের ভিতরে রেখে দিল। আন্দোলনকারীরা দিয়ে দেখলো বুবুদান কি কি খান, দেখে দিয়ে শুটকি ভর্তা, এরপরে মাছের তরকারি, মুরগির গোস্ত, কত কিছু। সেনাবাহিনীরা বারবার বলে আপনার খাওয়ার দরকার নাই, যদি যান বাজাতে দেন, খাওয়া ফেলিয়ে আপনি তাড়াতাড়ি দৌড় দেন নাই মুইলেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঘিরে ফেলিয়েছে ছাত্র জনতা, বাঁচার আর কোনো উপায় নাই, যদি আপনি বাঁচতে চান তাড়াতাড়ি দৌড় দেন, না হলে কিন্তু একটু পরেই। এখন আমরা আগে পুলিশি গ্রেপ্তার করতাম, সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করতাম, বিডিবি দিয়ে গ্রেপ্তার হতো, ওরে কত পিবিআই পুলিশ, ডিবি পুলিশ, কত কত প্রশাসনিক লোক, সাদা বাহিনীর লোক। এখন এদের খোঁজগুলো একটা একটা করে বেরিয়ে আসছে, সাদা পোশাকে যত মানুষকে অ্যারেস্ট করেছে এরা একটাও প্রশাসনিক লোক নাই, এরা হচ্ছে আমলিকের পাঁচাটা কুত্তা। কথা বলেন ঠিক কিনা? কালো গাড়িতে এসে ধরে নিয়ে দাও সাদা পোশাক নিয়ে, এরা সব আমলিক, সব আমলিক। কই আজকে কোথায় আপনারা? কোথায়? দালালি সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওর খাওয়া বন্ধ, ও কতদিন খাবে না মনের কষ্টে, গদি হারানো বেদনায়, একদিন দুই দিনকে নাকি। কথা বলেন 15 বছর ধরে যেই গদিতে আরাম করেছে, ওই গদিটা মুহূর্তের ভিতরে তার নিজ থেকে চলে যাবে, এইটা ও জীবনেও জানে না। কথা বলেন ঠিক কিনা? ও যদি জানতো যে এইরাম হবে, বলে তোমাদের সকল দাবি দেওয়া গুলো মাইনে নিলাম, আর পিলখানায় সেনাবাহিনীগুলো মারা মতো এক একটা ধরে আটকিয়ে আস্তে আস্তে করে মারত। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন বাংলার জনগণ আয়না ঘরের নাম শুনিনি, কিন্তু এর ভিতরে দিয়ে হাজার হাজার লোক না খাওয়ায় শুটকি বানায়া, কঙ্কল বানায়া তাদেরকে দুনিয়া হতে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু রবের দরবারে কাদা ছাড়া আর কোনো উপায় পায় না। খাবার নাই, পানি নাই, আলো নাই, বাতাস নাই, কিছুই নাই। কোথায় মা বাবা?
কোথায় সন্তান, কোথায় স্ত্রী, বুকের বেদনায় শুধু কষ্ট আর কষ্ট, ছটফট করে করে। এক সময় পানি নাই, খাবার নাই, কিছুই নাই, শুটকি হয়ে আস্তে আস্তে দিনের পর দিন তিলে তিলে ধুকে ধুকে এইগুলো লোক, এই সমস্ত আল্লাহর গোলামরা এক সময় মৃত্যুর কোলে ঢুলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত জালেম, এত জুলুম আল্লাহ তাআলা সইবেন না। কথা বলেন ঠিক কিনা? জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলার সাহায্য তত দ্রুত দুনিয়ায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শিবে আবু তালেব বিশ্ব নবীকে মক্কার লোকেরা বন্দি করে দিল, সাথে তার সৈন্যগুলোকেও বন্দি করে দিল। আহারে, রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিতার সাথে বন্দী হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, তাদের কাছেই একটা নির্দেশ দিয়ে দিল, এগুলো আয়না ঘরের ভিতরে থাকবে, তাদের কাছে খানা বন্ধ, পানি বন্ধ, কেউ কিছু দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করতেন, তাফসীরের কিতাবে আর ভিতরে আসছে, পাত্র ধরে ওই বৃষ্টির পানিগুলো অল্প 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 করে খেয়ে তারা জীবন নির্বাহ করেছেন। ভাইজানেরা আমার, বিশ্ব নবীর শরীরে টুকা দিলে রক্ত জমে যেত, চেহারায় একটা মশা মাছি পর্যন্ত বসতো না। আখারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত চোর না, লম্পট না, বদমাইশ না, ছিনতাইকারী না, রাহাজানি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার রাসূলকে যদি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ না করতাম, দুনিয়ায় আমি আল্লাহ তাআলার রহমত যে কি জিনিস এইটাই দিতাম না। বলি সুবহানাল্লাহ। আমরা যত না চাইতে যত আবদারগুলো পূরণ হয়ে গেছে। আমরা মায়ের পেট থেকে বলি নাই, আয় আল্লাহ তাআলা আমি দুনিয়ায় যাব, 2টা গাড়ির মালিক আর 2টা বাড়ির মালিক আমারে বানায়া দিবা, বলছি নাকি ভাই বলেন তো? কিন্তু মায়ের পেট থেকে উত্তরসূরি হিসাবে আমি আমার বাবার সম্পদ পেয়ে জমিদারি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ভাইজানেরা আমার আল্লাহ তাআলা বলেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় পাঠালাম, ওরে মশা আর মাছি, সাপ জংলার বাঘ পর্যন্ত আমার রাসূলকে সালাম দেয়, তারা পর্যন্ত আমার রাসূলের খেদমত করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু মক্কার নিষ্ঠুর লোকেরা আমার রাসূলকে নির্যাতন আর নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিল। একটাই কারণ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এদের কোনো দোষ নাই, ও রাসূল আপনার কোনো দোষ নাই, আপনার সৈন্যদের কোনো দোষ নাই, আপনার সাহাবীদের দোষ নাই। এদের একটা দোষ খুঁজে খুঁজে তারা বাইর করেছে, এদের আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে আজকে এই লোকজন বুঝেছে এরা আল্লাহর উপর ঈমান এনেছে। এরা যদি ইস্তিকামাত থেকে যদি দিন ইসলাম কায়েম করে ফেলায়, আমরা চোর যারা আছি চুরি করতে পারবো না, আমরা জুলুমকারী যারা আছি জুলুম আর নির্যাতন করতে পারবো না, আমরা অন্যায় ভাবে জিনা ব্যভিচার ধর্ষণ দিয়ে করতেছি, এইটা খোলামেলা ভাবে আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জনগণের মাল যেভাবে খাচ্ছি আর পকেটে ভরছি, এইভাবে আর ভরতে পারবো না। কথা বলেন। এইভাবে তারা জেনে বুঝে তারা তাদেরকে আটকিয়েছিল, আর তাদের সাদা ওইভাবে দিয়েছিল, তারা ওইভাবে সেদিন রাসূলকে সাদা দিয়েছিল। এইভাবে যদি তাদেরকে শেষ করা যায়, তাহলে মুহাম্মদ আর তার সৈন্যবর্ণ যদি শেষ হয়ে যায়, আমরা বিজয় লাভ করব। আর আমরা যখন বিজয় হয়ে যাব, তখন আমাদের যেমনে ইচ্ছা সেমনেই রাষ্ট্র চালাবো। কথা বলেন ঠিক কিনা? এরা বলল যে আমরা তো কমপক্ষে 41 সাল পর্যন্ত চালাবই,
তারপরে যা হয় হোক, ও বুঝতে পারলো আমার মনে হয় হায়াত বাইন্দে নিয়ে আইছি, জিব্রাইল দিয়ে ওহি দিয়ে কইছে যে আপনি 41 সাল পর্যন্ত বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর মামু তো আছেই, কাদু মামু আছে না, ও কাদু মামু মাঝে মাঝে আজগবি কথা কয়, খেলা হবে। হ্যাঁ, দেখেছেন না ভাইরাল কথা, বাংলাদেশের ভাইরাল কথা, খেলা হবে। খেলা করবে মামু কেমনি? এখন তো মাঠ ফাঁকা, মামু মাঠে আসলে তোমার শট মাইরা জনগণ একেবারে গোল তো দেবে, ও গোলের দড়িও ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মামু কোন গর্তে পলিয়েছে আর কারা দালালি করে দিয়ে পাস করে দিয়েছে, এগুলো পালেও এগুলোর চামড়া উঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? দালালি করো মিয়া, বহু জ্বালাইছো, বহু জ্বালাইছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালেব 3.5 বছর পর্যন্ত বন্দী হয়ে গেলেন। যে রাসূলের গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খাইতে 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 না খাইতে খাইতে দিনের পর দিন চলে গেছে, রাতের পর রাত চলে গেছে, রাসূলের পেটে কোনো দানা পানি পর্যন্ত পড়ে নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা তো বিদীর্ণ হয়ে যাচ্ছে, চেহারা শুকিয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, গায়ের চামড়াগুলো হাড়ের সাথে একদম লেগে যাচ্ছে। ওগো নবী, আল্লাহ তাআলা কি আমাদের